বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে গত 14 অক্টোবর রাত 12টার পর থেকে কার্যকর করা হয় চট্টগ্রাম বন্দরের বাড়তি মাশুল। বিভিন্ন সেবা পেতে এখন আগের চেয়ে প্রায় 41% হারে বেশি মাশুল পরিশোধ করতে হচ্ছে। বাড়তি মাশুলের প্রতিবাদে শনিবার চট্টগ্রামে প্রতিবাদ সভা করে পোর্ট ইউজার্স ফোরাম। নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় বাড়তি মাশুলের ফলে বন্দর ব্যবহারকারীদের নানা সমস্যার কথা তুলে ধরেন। আপনি ইম্পোর্ট করলেন, কাস্টম আপনার কোনো কারণে অ্যাসেসমেন্ট করতে পারলো না, কাস্টমসের এসআই করার লক নাই, কাজ করতেছে না, আপনি ওটার জন্য পেনাল্টি দেবেন কেন? আপনি কাস্টম অফিসাররা আন্দোলন করেছেন, আমি এটার পক্ষে বিপক্ষে কোনোটাতে না, এটা আপনার ব্যাপার, আপনার এমপ্লয়ি কেন করছেন? ওটার জন্য তো আপনি নন ডিসচার্জ করতে পারেন। আমার কি স্টুডেন্ট বাদ দিয়েছেন? আপনি এমন সময় কাজটা করেন যখন দেখবেন এফবিসিসি নাই, চিরং চেম্বার নাই, বিজেপিতে যখন প্রশাসক, তখন এই কাজটা করছে। আমরা কিন্তু এটা হতে দেব না। এক সপ্তাহের মধ্যে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে রোববার সিএনডিএফ এজেন্টরা 4 ঘন্টা কর্মবিরতির ঘোষণা দেন। স্টেক হোল্ডারদেরকে ডেকে একটা সভা করার জন্য এবং এটা এই যৌক্তিক এবং বাস্তবসম্মত একটা ট্যারিফ প্রণয়নের জন্য আমরা অনুরোধ করছি। এবং এই এক সপ্তাহের মধ্যে অলরেডি আপনারা জানেন প্রাইম মুভার ওরা অলরেডি কাজ বন্ধ করে দিয়েছে। আগামী এক সপ্তাহ কালকের থেকে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন তারা 4 ঘন্টা কর্মবিরতি পালন করবে এবং আরও 2টা অর্গানাইজেশন, এটা আমি এখন নাম বলছি না, তারাও 4 ঘন্টা করে কর্মবিরতি পালন করবে এবং এক সপ্তাহ পরে এটা কঠিন কর্মসূচি নেওয়া হবে। এদিকে বন্দরে প্রবেশে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির গেট পাস 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করার প্রতিবাদে বন্দরে পণ্য পরিবহন বন্ধ রেখেছে পণ্য পরিবহন সংগ্রাম পরিষদ। স্বাভাবিক সময়ে বন্দরে প্রতিদিন 8 থেকে 10 হাজার পণ্যবাহী পরিবহন প্রবেশ করে থাকে। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।